سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। তাপমাত্রা ৪১ ডিগ্রি হওয়াতেই আমরা ঘর থেকে বের হতে পারছি না, জিহ্বা বের হয়ে যাওয়ার উপক্রম। চিন্তা করুন, এই সূর্য যখন মাথার অর্ধ হাত উপরে থাকবে, আমার আপনার কি পরিস্থিতি হবে? মানুষ পানি পানি করে চিৎকার করতে থাকবে সেদিনের কঠিন পরিস্থিতিতে। আর সেই পরিস্থিতিতে ৭ শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে ছায়া দান করা হবে। তো জেনে নেই সেই ৭ শ্রেণীর মানুষ কে কে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর লোককে আল্লাহ তাআলা হাসরের দিন আরশের ছায়ায় স্থান দিবেন। তারা হলো ন্যায়পরায়ণ নেতা, ওই যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, এমন ব্যক্তি যার অন্তর মসজিদে সাথে সাঁটানো থাকে, একবার মসজিদ থেকে বের হলে পুনরায় প্রত্যাবর্তন না করা পর্যন্ত ব্যাকুল হয়ে থাকে। এমন দুই ব্যক্তি যা কেবল আল্লাহকে ভালোবেসে পরস্পর মিলিত হয় এবং পৃথক হয়। যে ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয়, এমন ব্যক্তি কোনো সম্ভ্রান্ত বংশে সুন্দরী নারী ব্যভিচারে লিপ্ত হওয়ার আহ্বান জানায় এবং ওই ব্যক্তি শুধু আল্লাহর ভয়েই বিরত থাকে। আর শেষটা হলো, যে ব্যক্তি এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো বাম হাত তা জানে না। হে রব্বে করিম, আমাদেরকে কঠিন হাসরের দিনে তোমার আরশের ছায়ার নিচে ছায়া দাও, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমি বিথি, ঢাকা থেকে বলছি। আজকে দুপুরের অনেক নর্মাল রান্নাবান্না, ধরতে গেলে গরমের রান্নাবান্না এগুলো। গরমের রান্নাবান্না বলছি কারণ এই গরমের মধ্যে ভারী রান্না একদম খেতে ইচ্ছে করে না। তো এই যে ডাল রান্না করেছি, তারপরে করলা ভেজেছি আর পাট শাক, এটাই হলো আমাদের আজকে দুপুরের রান্নাবান্না। অনেক সাধারণ রান্নাবান্না ধরতে গেলে। আর সকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করেছিলাম, আমার মেয়ে অনলাইন ক্লাস করছে, সেটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছিলাম। আর এখন হলো বিকেলবেলা। তো গরমের মধ্যে আমি একটু অসুস্থ হয়ে, ধরতে গেলে টনসিল হয়েছে, ভালো লাগে না। তো অনেকক্ষণ পাতিলের থালা বাসনের শব্দ পাচ্ছিলাম, তো বুঝতে পারছিলাম না, যে আমি ভাবছি হয়তো অন্য কোথাও থেকে আসছে। তো একটু পরে উঠে গিয়ে দেখি আমার মেয়ে আমার সকল থালা বাসন পাতিল যা ছিল সব ধুয়ে দিচ্ছে। আমি যে ওকে ভিডিও করছি এটাও জানে না। তো ওকে না জানিয়ে একটু আড়াল থেকে ভিডিওটা করছি, একদম নিঃশব্দে, কোনো শব্দও করছি না, আস্তে আস্তে হেঁটে এসে ভিডিওটা করছি। মানে এত ভালো লাগলো দেখে, আসলে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমার খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। মেয়ে যে মায়ের কষ্টটা বুঝেছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আমার মেয়ে, আমি বলেছি যে আম্মু আমার ভালো লাগতেছে না, আমাকে বেশি ডিস্টার্ব করো না। তো ও ভাবছে যে আম্মু তাহলে এই থালা বাসনগুলো কীভাবে ধুইব আম্মুর যখন ভালো লাগতেছে না। তো আমি জিজ্ঞেস করছি যে তুমি কেন ধুইতে গেলে? আমি ধুইতাম পরে, সমস্যা নেই। হয়তো তুমি বললা যে আমার ভালো লাগতেছে না, সেই জন্য আমি ধুয়ে ফেলেছি। তো এরকম গতদিন সকালেও করেছে ও। আমি সকালে শুয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি থালা বাসন কিছু ছিল, ওগুলো ধোয়া উপর করা, বুঝলাম যে ওই ধুয়ে নিয়েছে। তো আমার মেয়ের জন্য অনেক 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 দোয়া করবেন আপনারা। আমার মেয়ে যেন এমনই থাকে, অনেক ভালো থাকে, এরকম মায়ের মায়া করে, এটুকুই আমি চাই। তো ঘরটা খুব একটা গোছানো নেই, গরমের মধ্যে কিছু করতে ইচ্ছা করে না। তো আমার মেয়ে টুকটাক একটু গুছিয়ে নেয়। আমি আসলে সারাদিন শুয়েই থাকি, ধরতে গেলে আমার ভালো লাগে না, শুধু 3 বেলা রান্না করি। টনসিল হওয়ার পর থেকে কিচ্ছু করতে ইচ্ছে করে না। তো এই পর্যায়ে আমার একটা প্রিয় অনেক মিষ্টি ভালোবাসার আপুর কমেন্ট করে নেব। রিমাস ফ্যামিলি স্টাইল থেকে রিমা আপু লিখেছে, ওরে আপুরে, আমি আর আমার ছেলে তো ডিম ভেজেছিলাম আরও 1 সপ্তাহ আগে, কিচ্ছু হয় না, সব কিছুই ভুয়া। সত্যি আপু, যে চা খেতে না চায় কিন্তু
চা বানাতে ইচ্ছা করে না, আমারও ইচ্ছা করে না চা বানাতে। আপু গরম পানি লবণ দিয়ে ভালোভাবে গড়গড় করো। আমি যে কতদিন এই গলা টনসিল নিয়ে ভুগেছি, সব মিলিয়ে ভালো লাগলো আপু। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপু তোমার জন্য। তুমি অনেক অনেক ভালো থেকো। তো মেয়ে এত কাজ করে দিল, তাহলে মেয়ের জন্য তো একটা সারপ্রাইজ আমার রান্না করতেই হয়। তো আজকে রান্না করব কি, মেয়েকে ভাবতেছি যে আইসক্রিম বানিয়ে দিব। তো কত ভিডিওতে মিমিস কুকিং থেকে মিমি আপু দেখলাম আইসক্রিম বানাচ্ছে। তো সেটা দেখে মনে হলো তো আমার তো হুইপ ক্রিম আছে বাসায়, তো মেয়েকে বানিয়ে দিই। তো এটা হলো ট্রপিক্যালি হুইপ ক্রিম। তো আমি অল্প পরিমাণে নিয়েছি, আর প্যাকেটটা খুলে একটা বক্সে কেটে রেখে দিয়েছি আর কি ভালো থাকার জন্য ডিপ ফ্রিজে আর কি। তো এই ক্রিমটাকে আমি ভালো করে আর কি বিটার দিয়ে ব্লেন্ড করে নেব অনেক ভালো করে। ওই আপুটা অনেক সুন্দর করে বানালো। তো ভাবলাম মিমি আপু আর কি, মিমি আপুর ভিডিও আমি গত দিনই প্রথম দেখেছি, আর আমার দেখেই ভালো লেগে গিয়েছে। তো আপুকে বন্ধু করে বাসে নিয়েছি। তো আপুর আইসক্রিম বানানো দেখে বললাম যে মেয়েকে তাহলে একটা সারপ্রাইজ দিই, মেয়েকে আইসক্রিম বানিয়ে দিই, দেখি পারি কি না। তো এই রেসিপি ফলো করে আমি আইসক্রিম বানাতে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ রেজাল্টটা আপনারা দেখতেই পাবেন ভিডিওতে। গুড লাইফ থেকে আমাকে একটা কমেন্ট করেছে একটা আপু বলেছে, আপু আজকে প্রথমবার তোমার ভিডিও দেখলাম, মাশাআল্লাহ আপু খুব ভালো লাগলো ভিডিওটি, আজ ভালোবাসা রেখে গেলাম, ইনশাআল্লাহ পরের নোটিফিকেশনের অপেক্ষায় রইলাম। আপু তোমাকে আমার চ্যানেলে অনেক অনেক আমন্ত্রণ, এভাবে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আমাকে যদি বন্ধ করে নিতে চাও তাহলে অবশ্যই বন্ধ করে নিবে। আর এখনও যারা আমার ভিডিওতে লাইক দিনে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমাকে সাবস্ক্রাইব করার পর আমার কমিউনিটিতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন, দেখবেন আমি সময় মতো আপনাদের সবার কাছে পৌঁছে যাব। ভিডিওতে এরকম রিলেটেড কিছু বলার দরকার নেই, কমেন্টিতে যেয়ে বন্ধু হয়ে গেলাম এরকম একটা কিছু, বা ভালোবাসা রেখে গেলাম এরকম একটা কিছু বললেই চলবে। তো আমার আইসক্রিম বানানোর দুধটা ডান হয়ে গেছে। এখানে যদি আমি চকলেট করতে চাই তাহলে চকলেট মেল্ট করে এটার সাথে মিক্স করলে হয়ে যাবে। তো এই যে দেখি হয় কি না, অনেক কনফিউশনে ছিলাম। আর মেয়েকে সারপ্রাইজ দিব, আমার মেয়ের আইসক্রিম খুবই পছন্দ, আর আমিও খুব এক্সাইটেড ছিলাম। তো সারা রাত এই আইসক্রিমটা রেখেছি, রাতে যে কয়েকবার দেখেছি তার হিসাব নেই, অনেকবার নড়াচড়াও খেয়েছে। তো এখন সকালবেলা আমি মেয়েকে বলছি দেখো তোমার জন্য কি বানিয়েছি, মেয়ে তো মহা খুশি, বলছি তুমি আমাকে কাজ করে দিয়েছো সেজন্য তোমাকে সারপ্রাইজ দিলাম। তো এই যে অনেক পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো হয়েছে, কিন্তু আমি বারবার ওই যে দেখেছি, চেক করেছি আইস হলো কি না, ওই যে দেখেন একটু একটু নড়াচড়া খেয়ে শেপটা নষ্ট হয়ে গেছে, কিন্তু অনেক মজা হয়েছিল আইসক্রিমটা। ভাবছি এরপরে চকবার বানাবো, আর পাকা আম দিয়ে আমের আইসক্রিমটা বানাবো, যেহেতু আমি পারি ইনশাআল্লাহ হয়েছে দোকানের মতোই, তাহলে আর বাইরে থেকে কিনে খাবো কেন। তো মেয়ে আমার অনেক খুশি তাতে, এটা দেখে আমিও অনেক খুশি। আর খুশি হবারই কথা, কারণ প্রথমবার একটা জিনিস বানালে সেটা যদি ভালো হয় অনেক বেশি খুশি লাগে। তো আপনারাও মিমিস কুকিংয়ের আপুর রেসিপি অনুযায়ী বানাতে পারেন, বা আমি যেভাবে বানিয়েছি সেভাবেও বানাতে পারেন। তো দেখেন অনেক মানে আইসক্রিম নিজে বানাইছি না, খুব ভালো লাগছে। অবশ্য আমিও খেয়েছি, টনসিল হয়েছে তো কি হয়েছে, আইসক্রিম দেখি কি আর লোভ সামলানো যায়, কেউ সামলাতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে বেশি বেশি পানি খাবেন, অনেক বেশি পানি খাবেন, আর শরবত খাওয়ার চেষ্টা করবেন, বাচ্চাদের ছায়ার স্থানে রাখবেন। আর আমার বাচ্চার অনলাইন ক্লাস দেওয়াতে আমি একটু খুশি হয়েছি, কারণ ওর স্কুলে যেতে আসতে অনেক কষ্ট হয়ে যায়, মানে অনেক ক্লান্ত হয়ে যায়। আর এটা হলো বিকেলবেলায়, বিকেল না রাত্রে 1:30টার দিকে মনে হয়, আমি শুয়ে আছি, হঠাৎ শব্দ পেয়ে আমি ভাবতেছি যে কিসের শব্দ হয়, হয়তো ট্যাঙ্কি বোঝাই হলে আমাদের বারান্দাতে পানি পড়ে, তো আমি ভাবছি হয়তো বারান্দাতে পানি পড়তেছে,
একটু পরে শব্দ মনে হয় আরও বাড়ে, আর শব্দ মানে কেমন জানি বৃষ্টির শব্দ। তো আমি হঠাৎ করে জানালা গুছিয়ে দেখি মানে একদম মানে বৃষ্টি পড়তেছে। আমি তো একদম খুশি হয়ে গেছি, সাথে সাথে ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে নিলাম যে আপনাদের সাথে খুশির মুহূর্তটা শেয়ার করব। মানে এত ভালো লাগতেছিল বৃষ্টি দেখে, এত আনন্দ লাগতেছিল, আসলে কিছু বলার নেই। মানে খুব খুশি লাগতেছিল, আল্লাহর রহমতের বৃষ্টি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।